দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হলো আয়ুষ মেলা 2025-2026। ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মেলায় একাধিক স্টল নজরকাড়ি মানুষের। শুকনো ভেষজ গাছের প্রদর্শনী, আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র, আয়ুর্বেদিক ঔষধ এবং ভেষজ উদ্ভিদ বিতরণ কেন্দ্র, সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়। কয়েক শত মানুষ এই মেলায় এসে বিকল্প চিকিৎসা গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ান। স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য থেকে স্বাধীনতা, এটাই মানুষের প্রকৃত অধিকার। আজও বহু প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মানুষ ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত। তাই সুস্বাস্থ্যকে লক্ষ্য করেই দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হলো আয়ুষ মেলা 2025-2026। ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলায় হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনা শিবিরের মাধ্যমে বোঝানো হয়, চিকিৎসা মানেই শুধু অ্যালোপ্যাথি নয়, প্রাকৃতিক ও ভেষজ চিকিৎসারও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মেলায় একাধিক স্টল মানুষের নজর কেড়েছে। শুকনো ভেষজ গাছের প্রদর্শনী, আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র, আয়ুর্বেদিক ওষুধ ও ভেষজ উদ্ভিদ বিতরণ কেন্দ্র, সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়। কয়েকশো মানুষ এই মেলায় এসে বিকল্প চিকিৎসা গ্রহণের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ান। অনুষ্ঠানে উপস্থিত হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, সুস্থ জীবনযাপনের জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব ক্রমেই বাড়ছে। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত খাদ্য গ্রহণের আহ্বান জানান, যা সুস্থ সমাজ গঠনে অত্যন্ত জরুরি। এখনো অসংখ্য মানুষকে দেখছি তারা ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাটুকু পায় না তাদের যখন প্রয়োজন পড়ে। তার মানে স্বাস্থ্য মুক্তি বা স্বাস্থ্য থেকে স্বাধীনতা এটা অত্যন্ত জরুরি প্রত্যেকটা মানুষের কাছে। স্বাস্থ্য মানে কেবলমাত্র এটা হতে পারে না যে অসুস্থ হলে তাকে মেডিসিন দিয়ে সুস্থ করে তোলা। একটি সুন্দর সমাজে, প্রকৃত স্বাধীন সমাজে স্বাস্থ্য হবে, সুস্বাস্থ্যের অধিকারী মানুষ অসুস্থ হবেই না, কিংবা যদি অসুস্থতা হতে হয় তাহলে তার ন্যূনতম পরিষেবা তারা পাবে। তাহলে এই অসুস্থ পরিবেশ থেকে সুস্থতার দিকে লড়াই, এটা একটা কন্টিনিউয়াস প্রোগ্রেস এবং কন্টিনিউয়াস একটা আন্দোলন। এই আন্দোলন আমাদের সমস্ত মুক্তি সাথীদের জারি করে রাখতে হবে। পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার ডক্টর মাহবুব হোসেন শাহ জানান, এই আয়ুষ মেলায় চিকিৎসার পাশাপাশি জিমন্যাস্টিক প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা সহ একাধিক প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরো বাড়ে। আয়ুষ মেলা এটা আমাদের কাকদ্বীপ সাব ডিভিশনে সম্ভবত ফার্স্ট টাইম। আমরা মূলত যেটা চাচ্ছিলাম, বর্তমান আধুনিকতার যুগে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা তো নানান রকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছি এবং আমরা অসুস্থ হওয়া মানেই অ্যালোপ্যাথিক চিকিৎসকের সম্মুখীন হচ্ছি ম্যাক্সিমাম লোকজনই, এবং সেখান থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করছি। কিন্তু অ্যালোপ্যাথির বাইরেও বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যেখানে স্বল্প খরচে রোগ নির্ণয় করা এবং রোগ নিরাময় করা সম্ভব। এর একটা বিকল্প ব্যবস্থা হচ্ছে এই আয়ুষ। তাই এই আয়ুষ মেলার মাধ্যম দিয়ে আমরা পাথর প্রতিমা এলাকাবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে অ্যালোপ্যাথির বাইরেও আরেকটি চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আপনারা সেটাতে গ্রহণ করুন এবং স্বল্প ব্যয়ে রোগ নির্ণয় এবং রোগ নিরাময় করে তুলুন। স্বাস্থ্য সচেতনতার একটা শিবির গড়ে তুলুন। স্বাস্থ্য সচেতনতা, যে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার যে জেদটা আনা, সেটা আমরা এই মেলার মধ্যে দিয়ে কিন্তু রচনা করি। সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো বিস্তৃত হবে, এমনটাই আশাবাদী আয়োজকেরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ওঙ্কার বাংলা।